আমি দেখিয়ে দেব তোমায় ছাড়া আমি ভালো আছি, একদম ভালো আছি। কিছুক্ষণ বাদে নামাজ পড়ে নিল, আবার ঘুমানোর চেষ্টা করলো সে, কিন্তু ঘুমেরা যে এত সহজে ধরা দেয় না। ভোর 5:30, হাঁটতে বেরিয়েছে অনুভব। আপাতত তার একটু শান্তি দরকার। রাস্তায় তেমন কেউ নেই। বেশ খানিকটা হেঁটে শুনশান জায়গায় গিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। শুনেছিল বিরহ কাটাতে নাকি অনেক সিগারেট খায়। সেই ট্রাই করেছে এই কয়েক মাসে। সিগারেট ধরিয়ে এক টান দিতেই কাশতে লাগলো সে। সিগারেট তার নিয়মে নেই। হুট করে মনে পড়ল তার আইডিতে একবার সিগারেটের পিক দিয়েছিল, তখন প্রিয় জিজ্ঞেস করেছিল। তুমি সিগারেট খাও? অনুভব মজা করে বলেছিল। খাই তো। কেন? মজা লাগে। খাবে না আর? কেন? আমি আপনার সাথে লাখ লাখ বছর বাঁচতে চাই অনুভব। লাখ লাখ বছর কেউ বাঁচে না প্রিয়। না বাঁচুক, যতটুকুই বাঁচে মানুষ, ওইটুকুর মাঝে মরণকে খেয়ে সময় কমাবেন কেন? সিগারেট মরণ? অবশ্যই। অনুভব সেদিন খুব হেসেছিল। প্রিয়কে আর তার বলা হয়নি সে সিগারেট খায় না। যেই প্রিয়, সেই প্রিয় তাকে ছেড়ে কি সত্যি ভালো আছে? সিগারেটের প্যাকেট ফেলে দিল ও। না, এভাবে আর চলে না তার। তুমি ফিরবে প্রিয়, ঠিক ফিরবে। শরীরের উপর ভারী কিছুর অস্তিত্ব অনুভব করে নিঃশ্বাস আটকে যাচ্ছে নীতির। হালকা করে চোখ খুলতে দেখলো তার গলার উপর প্রীতির 2 পা, আর পেটের উপর বর্ষার মাথা। মুহূর্তেই হতবাক হলো সে। এই দামড়া দামড়া মেয়েগুলোর ঘুমানোর স্টাইল এমন কেন? এই জন্যই প্রীতি কোনোদিন নীতির রুমে নীতির সাথে ঘুমানোর পারমিশন পায় না। আর বর্ষা, সে আসলেই নীতি পাহাড় সমান বালিশ মাঝে দিয়ে দেয়। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ওদের দুইজনকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো। ধাক্কার ফলে প্রীতি ধরফড়িয়ে উঠলেও বর্ষা ঘুমোচ্ছে। প্রীতি একবার নীতির দিকে তাকিয়ে বর্ষার পায়ের উপর শুয়ে পড়ল। নীতি বিড়বিড় করে বলল, আমার লাইফে এত অদ্ভুত মানুষ কেন রে ভাই? উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ঘড়ির কাঁটায় দেখলো 8টা বাজে সবে। দরজা খুলে বাইরে যেতেই তাহসিনের সাথে ধাক্কা খেলো। তাহসিন তখন ওদের রুমের সামনে দিয়েই যাচ্ছিল। তৎক্ষণাৎ বলে উঠল, সরি সরি। ইটস ওকে ভাইয়া। এত জলদি উঠলে যে? এমনি ঘুম ভেঙে গেল। ও, সাথে যাবে? নীতি ভাবলো একটু, অতপর বলল, যাওয়া যায়। চলো তাহলে। ছাদে যেতেই নীতি তাহসিনকে বলল। আচ্ছা, ছাদের এই অবস্থা কেন? তাহসিন আশেপাশে তাকিয়ে বলল, কি অবস্থা? পরিষ্কারই তো আছে। পরিষ্কার রেখে কি হবে? এমন নিরামিষ ছাদ কেন? কোনো ফুল গাছ নেই, দোলনা নেই? তাহসিন হাসলো। নাহিয়ান লাগতে দেয় না এসব। কেন? কালকে আড্ডা দিলে না? মূলত গাছ রাখলে মাঝরাতে এমন আড্ডার জায়গা নাকি কম পড়ে যাবে, তাই ওইসব দেয় না। সুন্দর মতন সাজালে সবকিছুরই জায়গা হবে। তাহলে তুমিই সাজিয়ে দাও। বয়ে গেছে আমার। আমি আমার জামাইয়ের বাড়ি সাজাবো, যদি থাকে আর কি। আর আপনার বন্ধুর বাড়ি সাজালে তারপর সে বলবে আমি এই বাড়িতে থাকবো না, আমার লিস্টের অপছন্দের মানুষ বাড়ি সাজিয়েছে তাই। নীতির কথা শুনে তাহসিন শব্দ করে হাসলো। নীতিও মৃদু হাসলো। নাহির তোমাকে অপছন্দ করার কারণ জানো? নীতির জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাহসিনের দিকে তাকালো। তুমি তো কাল চলে গেলে, রীতি তোমাকে কেন আগে বলেনি? সত্যি বলতে আমরাও জেনেছি বিয়ে যখন ঠিক হবে তার প্রায় 1 কি 2 মাস আগে আমরাও রেগে গিয়েছিলাম। তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু রীতির কথা, সম্পর্ক যদি গোপন থাকে সে সম্পর্ক টেকার সম্ভাবনা বেশি হয়, তাই। নীতি হেসে বলল, আপুর উপর আমি রাগ করিনি, শুধু একটু আফসোস হয়েছে। যদি আগে জানতাম তাহলে একটা জিনিস স্বাভাবিক থাকতো। কি জানিস? বাদ দিন ওসব পুরনো কথা, আপনি বলুন যেটা বলছেন। আমাদের ফ্রেন্ড সার্কেলের আড্ডায় তোমার আর প্রীতির কথাও বেশি বলতো। তোমরা এমন যেমন আর কত কি। নাহির তোমাকে অপছন্দ কারণ তোমার খামখেয়ালিপনা। নীতি অবাক হয়ে বলল, মানে? এই যে তুমি নাহিয়ানের গিটারের মতো রাস্তাঘাটেও ওর জিনিস ভেঙে নাকি টাকা দিয়ে আসো, এটাই নাহির মতে তুমি টাকার উপর অনেক নির্ভরশীল। এটা ছাড়া তোমার জীবন অচল। কার জিনিস ভাঙলাম আমি?
রীতি বলেছিল কয়েকদিন আগেও নাকি তুমি কার স্কুটি ভেঙে টাকা দিয়ে এসেছো। নীতি মনে করার চেষ্টা করলো, মনে পড়তেই ফিক করে হেসে দিল। এটাই অপছন্দের কারণ আপনার বন্ধুর? হুম। নীতি হেসে বলল। কিছু মানুষ বাইরে এক ভেতরে আরেক, এটা অনেকেই বোঝে না। তাহসিন বুঝতে না পেরে বলল। মানে? ওই যে বললাম, অনেকে বোঝে না। নিচে যাই কেমন? বলেই নিচে গেল সে। তাহসিন অবুঝ হয়ে তাকিয়ে রইল নীতির দিকে, অতঃপর বলল। রীতির মতো কি ওর বোনেও পাগল? ধুর, কই ভাবলাম লাইন টাইন মারবো, এখন দেখি এও পাগল। এর সাথে দুইটাও কি এক? নিচে আসতেই দেখলো রীতি রান্না করছে। কি করছো আপু? পায়েস রান্না করছি। বাহ, আমাকে একটু দাও। নীতি, এটা আমার শ্বশুর বাড়ি। নীতি দাঁত দিয়ে জিভ কাটলো, হেসে বলল। সরি। কিছুক্ষণের মাঝেই বড়রা এসে টেবিলে বসলো। সালেহা বেগমের স্বামী নুরুল আলম, সাথে তার ভাই মোস্তফা আর সালেহা বেগমের বোন সেলিনা বসলো। আত্মীয় বলতে এরাই। এরই মাঝে সাজ্জাদ, তাহসিন আর নাহিয়ান এসে বসলো। নীতিকে বসতে বললে সে জানায় পরে সালেহাদের সাথে বসবে সে। ওদের নাস্তা শেষে রীতি সবাইকে পায়েস দিল। নতুন বউ হিসেবে সালেহা ওকে কেবল পায়েসটুকুই করতে বলেছেন। পায়েস মুখে দেওয়ার পর অন্যরা কিছু না বললেও সেলিনা বলে উঠল। চিনি কি দিচ্ছ বউ? রীতি চমকে উঠল। তৎক্ষণাৎ মনে পড়ল সে পায়েস চেক করে দেখেনি আদৌ সব ঠিকঠাক আছে কিনা। নুরুল উত্তর দিলেন। দিয়েছে, কিন্তু কম হয়েছে। ব্যাপার না, প্রথম প্রথম হয় এমন। সেলিনা মুখ বাঁকিয়ে বলল। এটা ঠিক না দুলাভাই, বাড়ির বউকে প্রথমে শাসন করা উচিত, নয়তো পরে মাথায় চড়ে বসে। তার রীতি, তুমি রান্না বান্না পারো তো? রীতি মাথা নিচু করে উত্তর দিল। জি পারি। তাহলে পায়েসের চিনি এত কম কেন? নেই বললেই চলে। তো আমাদেরকে কি ডায়াবেটিসের রোগী মনে হয়? রীতি উত্তর দিল না। নীতি রীতির দিকে তাকিয়ে রইল। এখানে সে কিছু বললে রীতির উপরেই দোষ যাবে সব, তাই চুপ করে আছে। তোর না একটু চিনি এনে দে তো। নাহিয়ানের কণ্ঠ শুনে সবার মনোযোগ ওর দিকে গেল। তোর না সেলিনার মেয়ে, সে এতক্ষণ রীতির সাথেই ছিল। নাহিয়ান তার কাছে কিছু চেয়েছে, এটা শুনেই দৌড়ে রান্নাঘরে গেল। আহা, তার ক্রাশ তার সাথে নিজে থেকে কথা বলছে, তার যে কি আনন্দ লাগছে। চিনির কৌটা নিয়ে সে নাহিয়ানের কাছে গেল। নাহিয়ান সেখান থেকে একটু চিনি নিয়ে পায়েসে মিশিয়ে খেতে লাগলো। তাই দেখে সেলিনার নাক মুখ কুচকে বলল। এবার কেমন খাওয়া? চিনির জন্য না চিল্লিয়ে এইভাবে চিনি নিয়ে খাও, মজা লাগবে। কেন নিয়ে খাবো কেন? ওর আক্কেল নাই? নাহিয়ান রীতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। চিনি কম হয়েছে কেন? রীতি একবার নাহিয়ানের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলল। চেক করিনি, আর খেয়ালও ছিল না কতটুকু দিয়েছি। অতঃপর নাহিয়ান সেলিনার দিকে তাকিয়ে বলল। এবার হয়েছে। এমন করলে সংসার করবে কি করে? খেয়াল কই থাকে? আন্টি, রীতি এই বাড়িতে আগে আসলেও এখন ও এখানে এক নতুন পরিচয় আছে, এই বাড়ির বউ। আর আজ ওর বিয়ের পরের দিন, হুট করেই ও স্বাভাবিক হতে পারবে না। এতদিন এ বাড়িতে আসলেও ওর নতুন পরিচয় আজ প্রথম দিন। এ সময় ও নার্ভাস থাকবে, তাই একটু চিনি এদিক সেদিক হয়েছে। নয়তো মাও জানে রীতি কতটা পারফেক্ট রান্না করে। তুমিও তো ভালো রান্না করতে, তাও বিয়ের পরের দিন যখন তোমাকে ডাল রাত্রে দিল তখন মনে আছে কতগুলো লবণ দিয়েছিলে? ওটা খেয়ে সবাই হেসেছিল, কিন্তু তোমাকে কেউ বকেনি, উল্টো তোমার নার্ভাসনেস বুঝেছিল। তাহলে আজ রীতিটা বুঝতে অসুবিধা কোথায়? সেলিনা অপমান বোধ করলেন আর চোখের সবার দিকে তাকিয়ে উঠে গেলেন। রীতিকে তার এমন বলার কারণ ছিল ওকে ছোট করা। তিনি শাফিনের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন, কেননা তার ধারণা এই বাড়ির সবাই তার মেয়েকে বড্ড ভালোবাসা দিয়ে আগলে রাখবে। একটা মায়ের তো এইটুকুই চাওয়া হয়, কিন্তু শাফিনের হঠাৎ বিয়ে উনি ঠিক মানতে পারছেন না। তাই রীতিকেও তার সহ্য হচ্ছে না। সেলিনার পর বাকিরা উঠল। নুরুল রীতিকে বললেন। ও কোথায় কিছু মনে করো না মা। রীতি কেবল হাসলো। সালেহা নাহিয়ানকে নিজের কাছে ডাকলো, মাথায় হাত বুলিয়ে বললেন। আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি। মানুষ হয়ে জন্মেছি, তো মানুষ না হয়ে কি ছাগল হব? এর থেকেই বা কম কি আপনি? নীতির বিড়বিড় করে বলা কথা রীতি আর নাহিয়ানের কানে গেলেও আর কেউ শুনল না। নাহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকালো। নীতি পাত্তা দিল না। সালেহা নাহিয়ানের কান টেনে বললেন। তাই না? উপস্থিত সবাই হাসলো।
নুরুলের ডাকে তিনি ঘরে গেলেন। নাহিয়ান নীতিকে কিছু বলবে তার আগেই তুর্না ওর কাছে এসে বলল। আর কি লাগবে ভাইয়া? নাহিয়ান তুর্নার দিকে তাকালো, হেসে বলল। আর কি লাগবে বলতে? না মানে চিনি, অনেকক্ষণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো। এটা রেখে আয় বোন। বলে একবার নীতির দিকে তাকিয়ে হাঁটা ধরলো। নীতি সেসব খেয়াল না করে তুর্নার দিকে তাকিয়ে আছে। সেই যে চিনির কৌটো নিয়ে নাহিয়ানের পাশে ঘুরছে আর রাখার নাম নেয়নি মেয়েটা। বড্ড অদ্ভুত না? পাশে সাজ্জাদকে দেখে জিজ্ঞেস করলো। এই মালটা কে ভাই? সাজ্জাদ ফোন দেখছিল, তাই নাহিয়ান আর তাহসিন কখন গিয়েছে সেটা খেয়াল করেনি। নীতি আমতা আমতা করে বলল। ও মানে এই মেয়েটা কে সেটাই বলছি। ও আমি কি নাকি শুনলাম? কি শুনলেন? আহ, কিছু না, ও তোর না, ওই যে যিনি রীতিকে কথা শোনাচ্ছিলেন তার মেয়ে, মানে নাহের খালাতো বোন, হবু বউ বলতে পারো। হবু বউ? হ্যাঁ, তুর্নার একমাত্র স্বপ্ন এটাই। বলেই সে চলে গেল। বাবা, সব দেখি সেটিংকৃত মাল। এসব কি কথা নীতি? রাখছো কেন আপু? নাহির পিছে কম লাগ, ওর রাগ উঠলে কিন্তু তোকে ছাদ থেকে ফেলতেও দুবার ভাববে না। আমি কি কম নাকি? রীতি হতাশ হয়ে বলল। সেটাই ভয়, দুজন না জানি খোঁড়াখুড়ি শুরু করিস। যা ওই দুই মহিলাকে ডাক, খাওয়া লাগবে তো। নীতি হেসে উপরে গেল। বাইরে প্রচণ্ড রোদ। নীতি ভেবে পাচ্ছে না শীত আসতে চলল, তবুও শীতের কোনো নিশানা নেই। এই গরমে তাও দুপুরে লেহেঙ্গা পরবে কি করে? বিছানার উপর লেহেঙ্গা বিছিয়ে পাশে বসে আছে ও। বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে নীতিকে এভাবে বসে থাকতে দেখে বলল। কি রে, এমন দেবদাস হয়ে আছিস কেন? দেবদাস কেন হব? অনুভবকে না পাওয়ার দুঃখে? নীতি চমকালো। হুট করেই মনে পড়ল সে আজ সকাল থেকে ফোন ধরেনি। সাথে সাথে উঠে ফোনের কাছে গেল। আইডিতে ঢুকতেই দেখলো পোস্টে 3টা লাইক পড়েছে, কমেন্ট নেই। স্বাভাবিক, তার এটাই এই আইডি দিয়ে তার প্রথম পোস্ট। দীর্ঘশ্বাস ফেলে ফোন রাখলো। রেডি হবি না? এই লেহেঙ্গা পরার আগেই আমার গরম লাগছে। পরলে কি হবে? আর কিছু তো আনিস নাই? সেটাই তো, মাও আসবে অনুষ্ঠান শুরুর পর। গিয়ে নিয়ে আয়। হ্যাঁ, বাড়িতে যেতে তো 10 মিনিট লাগে, তাই না? 1 ঘন্টা লাগে। তো যেতে আসতেই তো 2 ঘন্টা শেষ। তাইলে মুড়ি খা বসে বসে। বলেই বর্ষা রেডি হতে শুরু করলো। নীতি উপায় না পেয়ে রীতির কাছে গেল। রীতিকে তখন পার্লারের লোকেরা সাজাচ্ছিল। আপু, কি হয়েছে? তোমার কাছে হালকা কাচের লেহেঙ্গা বা গাউন আছে? আছে, তবে বাড়িতে, এখানে আনা হয়নি। কেন? ধুর, এই গরমে এই কাচের লেহেঙ্গা কেমনে পরবো? লুঙ্গি পরবে? নাহিয়ানের কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। নীতি নাহিয়ানের দিকে তাকাতেই বলল। বাবার একটা লুঙ্গি এনে দিই, আর আমার একটা টি শার্ট পরো, দারুণ লাগবে। নীতি হাত মুঠো করে দাঁড়িয়ে রইল। এনে দেবো? কোনো রূপ জবাব না দিয়ে নীতি হনহন করে বেরিয়ে গেল। ও যেতে রীতি নাহিয়ানকে বলে উঠল। ওর সাথে এমন করিস কেন তুই? ও যে আমাকে উল্টাপাল্টা বলে। তুই বড়, বড় ভাই হিসেবে ছোট বোনের মজা মনে করতেও তো পারিস। ছি, এমন মেয়ে বোন বানানোর শখ নাই আমার। রীতি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল। তাহলে কি বউ বানানোর শখ? সেটা হতে হলে তোর বোনকে আরো 10 বছর সাধনা করতে হবে। রীতি হাসলো। বউ ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীতি আশেপাশে দেখছে সবাইকে। তখনই তুর্না ওর কাছে আসলো। নীতি, আরে তোর না, হ্যাঁ ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। সত্যি বলতে আমি এমন হালকার মাঝে আউটফিট খুঁজছিলাম। আরে এটা আমাকে আঙ্কেল দিয়েছিল, কিন্তু আমার হালকা কাজের লেহেঙ্গা ভালো লাগে না, তাই রেখে দিয়েছিলাম। ফিট হয়েছে এটা? হয়েছে। নীতি, এটা না তুমিই রেখে দাও। সে কি, কেন? এটা তো তোমার আঙ্কেলের দেওয়া। আঙ্কেল আমায় অনেক কিছু দেয়। এই যে এই লেহেঙ্গা পরেছি না, এটাও আঙ্কেল দিয়েছে। সত্যি বলতে এই লেহেঙ্গা তোমাকে আমার থেকেও বেশি মানাচ্ছে। ইস, কি মিষ্টি লাগছে তোমায়। নীতি একবার নিজের দিকে তাকালো। উপরের অংশ আর নিচের অংশ পুরোটাই কালো। এর মাঝে গলার দিকে মিষ্টি কালার সুতোর কাজ করা। পিঠের দিকটাতেও হালকা কাজ আছে, আর নিচের অংশে পাড়ের দিকে কাজ করা। ওড়নাটা সেই সুতোর সাথে মিলানো, আর তার পাড় কালো।
সব মিলিয়ে সুন্দর, তবে তূর্ণার এত হালকা কাজ পছন্দ না। তার মতে অনুষ্ঠানে পড়তে হলে গর্জিয়াস কিছু চাই।